শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মনির সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে দরজাগুলো সব খুললাম। আর খুলে হচ্ছে এই যে মেন দরজায় জল দেওয়ার জন্য এসেছি আর কি। তো জানো তো এদিকে দেখো ওইদিকে কতটা ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে, মানে কুয়াশা হালকা হালকা পড়ছে। তো হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ। আর আজকে যেহেতু ছট পুজো গেছে কাল বিকেলে, আর দেখো কত মানুষজন পেরোচ্ছে। আর হচ্ছে ওই যে ছট পুজোর অনেকে সকালেও তো গেছে, তো সেই দেখছি অনেকে আসছে। সব পুজো হয়ে গেল আর কি, তো আসছে এখন। তো এখন সকাল ওই 6:30 সময় আমি উঠলাম, তো এখন ওই 6:45 মতো বাজে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর সকাল দিকে না আমার যাওয়া হয় না কোনো বছরই, মানে সকালবেলা উঠে যাব কী করে, ছেলে মেয়েগুলো আছে তো আবার তালা টালা দিয়ে বা ওরা উঠতে চাইবে না, তো সেই কারণে যাওয়া হয় না। তো দেখছি অনেকেই আসছে, সেটাই দেখছি। আর তারপর ওর বাবা ওইদিকে চলে এসেছে ডিউটি থেকে, আর হচ্ছে এদিকে চাটা বসিয়েছিলাম, তো চাটাও হয়ে গেছে। তো আমি, আমার মেয়ে, ওর বাবা, আমরা তিনজনে এখন গরম গরম চাটা খেয়ে নিই, যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগছে। সকাল সকাল চাটা খেয়ে তারপর হচ্ছে ঘরের কাজে লাগবো। আর ওদিকে আমার মেয়েকে রেডি করে পাঠিয়ে দিয়েছি স্কুল। তো ওর বাবার সাথেই গেল আজকেও স্কুল। তো আজকে তো হচ্ছে শুক্রবার, তো সপ্তাহের আজকে হচ্ছে ওদের স্কুলের লাস্ট দিন আর কি। তারপর তো 2 দিন ছুটি থাকবে, তো 2 দিন আরামসে ঘুমাবে। আসলে উঠতেই চাইছে না, উঠাতে উঠাতে ওই যে 7টা থেকে উঠাতে উঠাতে বাজিয়ে দিচ্ছে 7:30। আর ওই করে এটা পাচ্ছে না ওটা পাচ্ছে না, কোন দিকে আই কার্ড, কোন দিকে জুতো, কোন দিকে মোজা, তো ওগুলো করতে করতে আমাকে রেডি করতে হয় ওকে। আগে প্রথমে ওকে রেডি করে তারপর হচ্ছে টিফিন দিলাম, চাটা খেয়ে তারপর ওদেরকেও দিলাম, তারপর হচ্ছে ওকে রেডি করলাম, চুল টুল বেঁধে দিলাম, স্কুল পাঠালাম। তারপরে জানো তো কিছুক্ষণ বসেছিলাম, ওই যে ভিডিও আপলোড করছিলাম আর কি। তো ওই সব কাজগুলো করার পর হচ্ছে আমার ছেলে তো ঘুমাচ্ছিল, তো ও না উঠলে তো কাজে লাগতে পারছি না। তো এখন এই যে ও উঠলো, এখন চা খাচ্ছে গিয়ে। আর হচ্ছে এই যে আমি বিছানাগুলো সব গোটাচ্ছি, আর ওর বাবা ওদিকে বারান্দায় শুয়ে আছে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর পারলে একটা কমেন্ট করো। আর চাইলে তোমরা ভিডিওগুলো আমার শেয়ারও করতে পারো তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে, তাহলে আমার একটু চ্যানেলটা গ্রো করবে, একটু চ্যানেলটায় ভিউটা বাড়বে বা সাবস্ক্রাইবারটা বাড়বে, এই আর কি। তো ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা হালকা, তো এখন তবে অতটাও ঠান্ডা পড়েনি, তাই এখনও লেপ ব্ল্যাঙ্কেট কিছুই বের করিনি, এখন এগুলো নিয়ে কাজ চলে যাচ্ছে। যদিও আমার ছেলেমেয়েরা এখনও ফ্যান চালাচ্ছে, আমি অতটাও ফ্যানের হাওয়াতে থাকতে পারছি না, ফ্যান বন্ধ করে দিচ্ছি, কিন্তু ওরা কিন্তু চালাচ্ছে। আর এদিকে দেখো সব এদিকে কাপড় টাপড়গুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। আর জানলাগুলো না সকাল সকাল এখন খুলছি না, একটু হালকা খুলেছিলাম, তবে একদম পুরোটা খুলিনি, যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগছে হাওয়াটা আসবে তার জন্য। কিন্তু সকালে উঠে ফ্যানটা দিই বন্ধ করে। আর রাতের মধ্যেই ঠান্ডা লাগে, কিন্তু এই যে আমার ছেলে, ওদের আবার খুব গরম লাগছে, ওরা তো কিছুতেই থাকতে পারছে না ফ্যান ছাড়া। ওরা ফ্যান চালাচ্ছে, এখনও চলছে ফ্যান। তো ওইদিকে ঘরটা বারান্দাটা ঝাড় দিয়ে আসলাম, আর এদিকে সিঁড়িটাও ঝাড় দিলাম, দিয়ে আসলাম। এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ওর বাবা আবার সকাল সকাল আজকে একটা বাতাপি নিয়ে এসছে, কে যেন দিয়েছে কোন বন্ধু, তো ওই যে ওখানে রাখা আছে, দেখলে তোমরা নিশ্চয়ই। আর ওদিকে সকালে ওর বাবা এসেই বলেছিল গাড়িটা বের করে রাখতে, শুভকে বলতে। তো ও যে সব ছেলেকে বললাম, উঠলো তখন, তোর বাবা বলেছে গাড়িটা বের করে দিতে, তো ও বের করে দিল। তো গাড়িটা বের করলে কি হয়, এদিকটা একটু ভালো করে ঝাড় দিতে পারি। আর না হলে গাড়িটা এখানে থাকলে না অতটা ওই দিকটাতে গিয়ে ঝাড় দেওয়াটা একটু অসুবিধা হয়, যেহেতু গাড়িটা থাকে সেই কারণে। তো যখন বের করে দিল, তো ওই দিকটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম, ঝুল টুল যে কিছু হয়ে যায় সেগুলো একটু ঝাঁটাতে করে পরিষ্কার করে নিলাম আর কি। আর ওইদিকে আমার ছেলের এখন হয়ে গেছে লম্বা ছুটি, টিউশনগুলো যাচ্ছে, তবে পুজো টুজো পেরোলো, সব টিউশনগুলোও তো অ্যাবসেন্ট হচ্ছিলো, স্যাররা অ্যাবসেন্ট করছিলো, ওরাও হচ্ছিলো, 1-2টো হয়েছে। তো যাই হোক, এখন টিউশনগুলো যদিও চলছে, কিন্তু স্কুলের হয়ে গেছে লম্বা ছুটি। পুজোর ছুটি তো গেল, তারপর হচ্ছে আবার এখন নোটিশ দিয়ে দিয়েছে যে আরও হচ্ছে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলবে, তো সেই কারণে ছুটি। তারপর আরও কী বিষয়ে সব ছুটি দিয়েছে, স্কুল যাওয়ার কোনো সিন নেই এখন। তো ঘরে বসে ওই যেটুকু পড়াশোনা ঘরে বসে তেমন একটা কী বলবো, টিউশনগুলোই যাচ্ছে আর টিউশনের হোমওয়ার্ক এসবই হচ্ছে, এই স্কুলটা যাওয়া হচ্ছে না। তো আমি বলছি যে এবছর হয়তো স্কুলে জানি না কদিন প্রেজেন্ট হয়েছে তার ঠিক নেই। তো যাই হোক, এদিকে বাসনগুলো ছিল, তো এগুলো দেখো সব মেজে নিয়েছিলাম আগে, আর এখন সব ধুয়ে ধুয়ে এই যে ঝুড়িটাতে রেখে দিচ্ছি। তো অনেকগুলোই বাসন হয়ে গেছে আজকেও, তো কোনো দিন কম কোনো দিন বেশি এইভাবে হয়ে যায় আর কি।
টুকিটাকি সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর তোমাদের সাথে যেটুকু পারলাম বাসি কাজগুলো শেয়ার করলাম, তারপরে যেটুকু ছিল সেটুকু অফ ক্যামেরাতে করে নিয়েছি। কারণ হচ্ছে যে ওর বাবার আছে সেকেন্ড শিফট ডিউটি, তো সেকেন্ড শিফট ডিউটি থাকলে না একটু তাড়াহুড়ো, মানে এখন এই ছোটো দিনের বেলা, তো ছোটো দিনের বেলাতে সময়টা যতই সকালে উঠি না কেন কখন যে পেরিয়ে যাচ্ছে আর দেখতে দেখতে যে কটা বেজে গেল তার নেই ঠিক, এমনি হয়ে যাচ্ছে কাজ করতে করতে। যেহেতু একা একা হাতে সমস্তটা করা, তো সে কারণে কাজ করতে করতে টাইম হয়েই যায়। তো তাই ঝটপট করে কাজগুলো সেরে এখন স্নান সেরে পুজো সেরে ওইদিকে যেন অনেকগুলো কাচারও ছিল, আজকে কাচার ছিল বলতে আমি বের করে কাচলাম। কেন কি হচ্ছে না, ওর বাবা মানে জিনিসগুলো পড়ে পড়ে না এদিক ওদিক রেখে দিচ্ছে আর জিনিসগুলো খুঁজে পাচ্ছে না। ওই যে সিঁড়িতে তো বৃষ্টি পড়লে মানে জলটা পড়ে, বৃষ্টির জলটা, তো সেগুলো যেন তো রেখে দিয়েছে ভরে আছে, এগুলো সব ওই ঢাকনা দেওয়া বালতিটার ভিতরে ভরে রেখে দিয়েছিল। তো সেগুলো একদম কেমন জানি গন্ধ গন্ধ লাগছে, বৃষ্টির জলে ভেজা ছিল। তো সেগুলো প্রথমে ভাবলাম যে রোদে দিয়ে দেবো, কিন্তু ভাবলাম না রোদে দিলে হবে না, তো কাচতে হবে। কিন্তু ওগুলোই সব কাচলাম, বেশ অনেকগুলো জিনিস কেচেছি, মানে এক বালতি অনেকগুলো 2-4টে প্যান্ট জামা গেঞ্জি, মানে ভালো ভালো জিনিসগুলো ওখানে ভরে রেখে দিচ্ছে আর পড়ছে না ওখানে, আর এমনিতে খুঁজে পাচ্ছে না। তো সব দিকটাই দেখতে হবে, তাই ওগুলো দেখে শুনে কেচে নিলাম সব। কেচে তারপর হচ্ছে ওদিকে সব মিলেও দিয়েছি কাপড়গুলো, আর হচ্ছে পুজো করলাম। এখন অবশ্য জল খাবার খাইনি, এসেই আগে বললাম যে এই যে বাসনগুলো এখানে গুছিয়ে নিই। আসলে রান্নাঘরের এই যে গ্যাসের ওভেনের জায়গাটা অনেকটাই ছোটো, তো এইখানটাতে এই বাসনের ঝুড়িটা রাখা থাকে, তো তখন ধুই, তখন এই জলটা ঝরার জন্য রেখে দিই। কিন্তু তারপর না গোছালে না এখানটাতে একটু অসুবিধা হবে, যেহেতু ছোটো অনেকটাই, তোমরা তো দেখছো আমার ব্লগে। তো সেই কারণে এদিকে ভাতের জলটা ওদিকে বসিয়ে দিলাম, আর এদিকে একটু মুসুরির ডাল চাপিয়ে দিচ্ছি। তো ওগুলো ততক্ষণে হতে থাকবে, ততক্ষণে তারপর জল খাবারটা খেয়ে নেব। তো কালকে ছোলার ডালটা আছে, তো ওইটা দিয়ে মুড়ি খেয়ে নেবো আর কি। আর ওইদিকে আমার ছেলে গেছে হচ্ছে টিউশন, তো আমি যখন স্নান করতে গেছিলাম তখনই ও গেছে টিউশন। তো ওর আজকে টিউশন ছিল, ও গেছে টিউশন। আর ওর বাবা গেল হচ্ছে একটু গাড়ি নিয়ে বেরোলো রেশন আনতে, তবে রেশনটা পাইনি, তো তাই ফোন করে বললো যে থাক আমি একটু পরে যাচ্ছি, তো তিথিকে নিয়ে পরেই যাব। তো আজকে আর দোকান যায়নি। আর দেখো ওইদিকে তো ভাতটা ডালটা দেখলে বসাতে, আর তারপর জলখাবারটা খেয়ে এই যে একে একে মানে সবজিগুলো একে একে বানাচ্ছি, একে একে বসাচ্ছি। কেননা যেহেতু একা হাতে এইভাবেই করতে হবে, কেননা দেখতে দেখতে এক্ষুনি 12টা বেজে যাবে। যেহেতু ওর বাবা আজকে বাড়িতেই আছে, দোকান যায়নি, দোকান গেলে হয়তো একটু হয়তো আসবে, তারপর হয়তো স্নান করবে, কিন্তু যেহেতু বাড়িতে আছে তো এখন ওর বাবা ওদিকে বাতা পিঠা যে নিয়ে এসেছিলো সকালে, তো সেটাই এখন বানাচ্ছে ও। আর ওর বাবা আর আমার মেয়ে দুজনে তো ওরা খাচ্ছে। আর পরে বললাম আমরা খাবো, এখন তো আমার সময় নেই একটু। তো ওদিকে ভাজাটা তো হয়ে গেল, আর এদিকে হচ্ছে এই যে বেগুন আলু তো একটু তরকারি করব। তো বেগুনগুলো যেহেতু নিয়ে এসেছে, তো বেগুনগুলো তো শেষ করতে হবে কোনো রকম করে। তো আমি আর ওর বাবা দুজনেই তো খাবো তরকারি। তবে কি বলো তো, এই তরকারিটা একটু করতে গেলেই বেশি হয়ে যাবে, তো করতেই হবে, না করলে হবে না। কারণ ওর বাবা তো যেহেতু সেকেন্ড শিফট ডিউটি যাবে, তো এখন তো একটু খাবে, তারপর আর তো ওইবেলা তো ওদিকে খেয়ে আসবে। তো যেটুকু থাকবে তখন আবার আমাকে খেতে হবে। আর দেখতে পেলে আমার ছেলে এখনও টিউশন থেকে আসলো, আর ওদিকে ওর বাবারও না স্নান করা হয়ে গেছে, তাই একটু আরও বেশি তাড়াহুড়ো করছি। যদিও টাইম হয়নি, কিন্তু তাও তাড়াহুড়ো মানে যা হয় আর কি, যদি বাড়িতে থাকলে একটু মনে হয় তাড়াতাড়ি আরও করতে। আর জানো তো আজকে বেগুন আলু তরকারিতে একটু আদা রসুনটা থেতো করে দিলাম, থেতো করে দিলে না একটু রান্নাটা আলাদা রকম টেস্ট লাগে, মানে খুব মিহি পেস্টের থেকে একটু থেতো করে দিলে একটু আলাদা লাগে খেতে। তো দেখো এদিকে তরকারিটাও হয়ে গেছে, আর এই পটল ভাজাটা তোর বাবাকে আর আমার মেয়েকে ততক্ষণে দিয়েছি একটু খেতে, ওদেরকে ভাজা ডাল দিয়ে। কেননা বললাম তাকে আস্তে আস্তে খাক, ঠান্ডা হবে আর কি। আর এদিকে একটু চাটনি বসিয়েছিলাম, তো চাটনিটা টমেটোগুলো একটু কাঁচা কাঁচা আছে, তাই একটু বললাম জল দিলাম সেদ্ধ হওয়ার জন্য ভালো করে। তো সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, ওদেরকে খেতেও দিয়ে দিচ্ছি, আর ওর বাবার আবার খাওয়াও হয়ে গেছে, তো সবটাই দেওয়া হয়ে গেছে। তো অনেকটা সবটা তো তোমাদেরকে মানে ক্যামেরায় দেখানো যায় না। তো আমার মেয়ের ওর বাবা দুজনের খাওয়া হয়ে গেছে, আর এখন এই যে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। তো বসে থেকে তো কোনো লাভ নেই, তো যতক্ষণে ওর বাবা আরও জিনিসপত্র রেডি করছে, আর ওদেরকে ওর টিফিনটাও রেডি করে দিয়েছে, আগে খেতে দিয়েই আগে রেডি করে নিয়েছি। তো আগে হচ্ছে কাজের যে যাবে তার কাজটা তো আগে করতে হবে, তারপর তো ঘরের কাজ হবে আস্তে আস্তে। তো রেডি হয়ে গেছে ও, আমি এদিকে গ্যাসটা ততক্ষণে বললাম মুছে নিই, এখন কী করবো দাঁড়িয়ে। তারপর হচ্ছে ওদের খাওয়াটা, ওগুলো আমার মেয়ের এখনও হয়নি খাওয়া, তো ও খাচ্ছে আস্তে আস্তে। তো খাক ততক্ষণে আমার গ্যাসটা মোছা হয়ে যাবে। তো বন্ধুরা এখনকার মতো সব কাজ কমপ্লিট হলো, রান্না বান্না এই সব ব্যাপারে। আর বাবা কাজে আসলো গিয়ে, আর হচ্ছে এখন কাজের তো শেষ নেই, যাবো একটু ছাদে গিয়ে একটু কাপড় চোপড়গুলো উল্টে পাল্টে আসবো, কেননা
অনেকগুলো জিনিস আছে, আর তারপর সব প্যান্ট ট্যান্টগুলো সব মোটা মোটা, তো ওগুলো শুকাবে না একটু উল্টে পাল্টে না আসলে। তো সেই জন্য যাবো হচ্ছে এখন ছাদে। আর ছাদে ওইদিকে কাপড় চোপড়গুলো একটু উল্টে পাল্টে আসলাম। আর এদিকে ওই যে পাশের বাড়ি যে আমাদের আছে বললাম, পাশের বাড়ি না মানে আমার অপোজিটেই যে বাড়িটা, তো ওরা আর কি ওর প্রসাদটা দিয়ে গেল, এই ছট পুজোর প্রসাদটা। তো এই যে ঠেকুয়া দিয়েছে আর কলা, এই প্রসাদ দিয়েছে। আর আমার মেয়ে দেখছো ঠেকুয়াটা নেবার জন্য অস্থির হয়ে গেছে, তো তাই ওকে দিলাম। আর এখন হচ্ছে এই যে আমি আর আমার ছেলে খাবো। তো ওই যে আমার ছেলের জন্য তো একটু আলু মাখা করে দিয়েছিলাম, ও তো বেগুনের তরকারি ওসব কিচ্ছু খাবে না, পটল ভাজা ওইসব কিছু খাবে না, ওইদিকে ও মানে তাকাবেও না আর কি। তো আলু মাখা তো করে দিয়েছিলাম, কিন্তু আচার আলু মাখা ওইদিকেও হবে না, বললে পাঁপড় ভেজে দিতে। তাই এখন পাঁপড়টাই ভাজছি। তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করলাম আর কি। আর খাওয়া দাওয়া করার পর হচ্ছে সব কাপড়গুলো নিয়ে আসলাম, একটু আধটু কয়েকটা ভেজা ছিল, তো সেগুলো ওদিকে মিলে দিলাম বাইরে, মানে উঠোনে যে রোদটাতে সেখানে মিলে দিলাম। আর বাকিগুলো সব নিয়ে আসলাম। তো আর কতবার করে যাওয়া আসা করব ছাদে। তারপর হচ্ছে এই তো 3টে প্রায় বেজেই গেল, তো এখন একটু রেস্ট করব। তো এই যে এখন কাপড়গুলো তাই গুছিয়ে নিচ্ছি। তো অনেকগুলোই কাপড় আছে দেখছো। তো বন্ধুরা, আজকের ব্লগটা যদি তোমাদের একটু ভালো লাগে তো একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। এখন দেখলে কটা বাজে। তো এখন এই যে মেয়েকে রেডি করে নিয়েছি, আর এখন যাবো ওকে টিউশন পৌঁছাতে, কেননা শুভ গেল হচ্ছে খেলতে। তো 3টের সময় ও চলে গেছে খেলতে, আর ওর বাবা তো আজকে ডিউটি গেছে, তো সেই কারণে এখন আমাকে যেতে হবে পৌঁছাতে। তো ওকে টিউশন পৌঁছে দিয়ে আসি। আমি তো টিউশন পৌঁছে দিয়ে চলে এসেছিলাম। তারপর আমার ছেলে ওই 5:30টার সময় ও খেলে ওই পথে একবারে নিয়ে এসেছে বোনকে। তো তারপর দেখো এখন হচ্ছে সন্ধ্যে, বিকেলে যে সমস্ত সন্ধ্যাবেলা কাজগুলো থাকে সন্ধ্যা দেওয়া সমস্তটা হয়ে গেছে। আর আমার ছেলে যাবে এখন টিউশন যাবে, তো 6:30 মতো বাজে এখন। তো এখন বানিয়ে দিচ্ছি এই যে পাস্তা, কবে থেকেই বলছে মা পাস্তাটা বানাও বানাও। তো বানিয়ে দিচ্ছি। তো ওই যে পেঁয়াজ দিলাম একটু, তো পেঁয়াজটা একটু লাল করে ভালো করে ভেজে নিয়ে, আর পাস্তাটা আগেই একটু গরম জলে করে রেখেছিলাম, মানে সেদ্ধ বলো যাই বলো, তো করে রেখে ওইদিকে ছেঁকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম আগে। ধুয়ে এখন এইটা এই যে পাস্তাটা করে নিচ্ছি। তো এই তেলের কড়াইটাতে করে নিলাম জানো তো, কেননা এরকম ঘরে যেগুলো রান্না করি না ওই কড়াইগুলো না যদি করতে যাই তখন আবার অনেক সময় দেখি পাস্তাটা লেগে যায় কড়াইয়ে। তো তার জন্য বললাম তেলের কড়াইয়ে তেলটাও শেষ হয়ে এসছে, তাই এটাতেই করে নিই, মানে তাহলে কি হবে মানে লাগেও না, এটাতে বেশ ভালো হয়। আর পাস্তা মশলা একটু দিয়ে দিলাম, আর নুন একটু সামান্য হলুদ দিয়েছি, যেহেতু ঘরোয়াভাবেই করছি সেই কারণে। আর শসা কুচি ওই সবগুলো করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, কেন দিইনি, কেননা আমার মেয়ে যদি না খেতে পারে। আর সস টস সব কিছু দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি, পরের দিন আসছি আর একটা নতুন ব্লগের সাথে।